হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো যাই হোক, একটা নতুন জার্নি স্টার্ট করতে যাচ্ছি। গাজীপুর থেকে যাচ্ছি খুলনা, খুলনা থেকে যাব বাগেরহাট, বাগেরহাট থেকে যাব সাতক্ষীরা, সাতক্ষীরা থেকে খুলনা, দেন গাজীপুর। তো একদিনের মধ্যে 3টা জায়গা ঘুরবো, তো অনেক কিছু দেখবো। আর এবার আমরা যাচ্ছি 5 জন। তো বন্ধুদের সাথে থাকবো, অনেক মজা হবে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা খুলনা পৌঁছলাম সারা রাত ট্রেন জার্নি করে। তো ভোর 4টা বাজে, বাইরে অন্ধকার, অনেক কুয়াশাও আছে। তো এখান থেকে আমরা বাগেরহাট যাব, ওখানে ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ দেখব, আর খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার জিয়ারত করব। তো ঘুরবো আরও বাগেরহাটের আশেপাশে, দেখি যতটা সময় পাওয়া যায় ঘুরবো। তো বাইরে দেখি কোনো গাড়ি টাড়ি পাই কিনা। তো বন্ধুরা সাথে থাকো, থ্যাংক ইউ। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদের সামনে। তো কুয়াশার কারণে অনেক কিছু দেখা যাচ্ছে না, তো আগেই সরি বলে নিচ্ছি। থ্যাংক ইউ। নামাজ প্রতিজন ফটো কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা মসজিদের সম্মান যেরকম আল্লাহ পাক করেছে সেরকম করবে। ওই ঘরে বিজি আছে। শিওর, ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে মহাসাধক ওলিকুল শিরোমণি হযরত খালিল আজম রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ দেখার জন্য আসা এবং এই মসজিদ সম্বন্ধে দু একটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। খান জাহান রহমতুল্লাহ আলাইহির 600 বছর আগে বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে 360টা মসজিদ, 360টা দিঘি করেছেন। এই মসজিদ ছিল ওনার খালিফাতাবাদ রাজ্যের রাজধানী। মসজিদ কাম দরবার কোর্ট অফ খানদান এই সেন্ট্রাল মেহরকা। আর এই পাথরই সেই পাথর, যেই পাথর উড়িষ্যা, বিহার, রাজস্থান, ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন 600 বছর আগে। কেউ বলে কুমিরি পিঠে করে নিয়ে আসছেন, কেউ বলে জাহাজে করে নিয়ে আসছেন, কেউ বলে জিঙ্গের মাধ্যমে নিয়ে আসছেন, কেউ বলে বেলায় করে নিয়ে আসছেন। এই সেই পাথর, ব্যাকবোন বিলার পাথরের এই মসজিদের নাম চলছে 7 গম্বুজ মসজিদ। আসলে গম্বুজ একটা সেই, এটা 7টাই, 7-এর উপরে গম্বুজ। 7 গম্বুজ বলতে বলতে 7 গম্বুজ হয়েছে। 2 নম্বর খুঁটি আছে 7টা, খুঁটিকে ফার্সি ভাষায় 3 নম্বর 7টা রো আছে, 7 সারির অববংশে এই 7 থেকে রূপান্তর হয়ে 7 গম্বুজ হয়েছে। আর এই আসলে গম্বুজ এক লাইনে 11টা, 7টা লাইন, 7, 11, 7
বাইরে সরকারি দৃষ্টিতে একটা সেটা। এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে। ওয়াল থেকে 4 ফিট 6 ইঞ্চি, 2টা সিঁড়ি আছে, 16 পানি কান্দার পানি। খানজাহানের ওরস শরীফ 24-25 অগ্রহণ হয় এবং চতুর্মাসে পূর্ণিমার আগের দিন, পূর্ণিমার দিন পরের দিন। এবার সবে বরাতে খানজাহানের সেই ওয়াজ মাহফিল বার্ষিক ইসালে সব মাহফিল হবে। আর এই মসজিদ 1985 সালে 321 নম্বর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত। দেশি বিদেশি লোক আছে। বিদেশি ঢুকতে 200 টাকা, সারভুক্ত 100 টাকা, বাঙালিদের 20 টাকা। আর নামাজের সময় উত্তর পাশে গেট খোলা থাকে। শুধু আজান থেকে জামাত পর্যন্ত প্রকৃত নামাজের জন্য নামাজিরা নামাজের শাস্তি। আপনাদের সাথে অনেক লোক ফজরের নামাজ পড়ে গেছে। আর সবাই নামাজ কালাম পড়বে। এই পাশে দিদি আছে, দর্শনার্থী থাকার জন্য উত্তর পাশে আবাসিক হোটেল আছে, হোটেল ফুয়াদ, হোটেল ফজলু, সরকারি হোটেল মোটেল। পর্যটকদের জন্য অনেক লোক আছে। এখানে মেয়ে ছেলে নিয়ে থাকা যায়, তবে ন্যাশনাল আইডি কার্ড সাথে নিয়ে আসতে হয়। আর ইয়ং মহিলা হইলে কাবিন নামার সাথে আনতে হয়। কাবিন নামা না হলে অনেক অসুবিধা হয়। আর এখন এখানে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ফাতিহা মাহফিল সব শরিয়াত করতে হচ্ছে। হুজুর আপনার নামটা কি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার নামটা কি? আলা হযরত মাওলানা মোহাম্মদ হেলালুদ্দিন, ইমাম ও খতিব, ঐতিহাসিক সাকিউল্লাহ মসজিদ। আমার মোবাইল নাম্বার 01731969622। ধন্যবাদ, আপনারা অনেক কিছু জানলাম। হ্যালো, আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম সালাম। আমরা তো সকালে আসলাম, প্রচুর কুয়াশা। আপনার অনুভূতিটা একটু যদি বলতেন। অনুভূতিটা কুয়াশার জন্য মারা গেছে, যা দেখতে আসছিলাম আলহামদুলিল্লাহ। দেখ, আল্লাহ যা দেখাইছে অনেক ভালো দেখাইছে। আলহামদুলিল্লাহ অনেক আমি বইয়ের মধ্যে পড়ছি। রাকিব ভাই, আপনি কিছু বলেন। আসলে কুয়াশা হলেও পরিবেশটা একটু অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে। বিশেষ করে মনে হচ্ছে আমরা শীত প্রধান কোনো দেশে আছি। আর এটা 7 গম্বুজ মসজিদ হলো, মূলত এটা মসজিদের গম্বুজ হচ্ছে 81টা। এই ভিতরে আপনার 7টি পিলার আছে, আর ছাদ নেই। ছাদ না থাকার কারণে এটা মূলত 7 গম্বুজ থেকে 7 গম্বুজ মসজিদ বলে সবাই। অনুভূতিটা আসলে খুবই মনোমুগ্ধকর, সুন্দর, ভালো লাগছে সবাই। যাক, আশা করি সকলেই সময় সুযোগ হলে ঘুরে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা সাতক্ষীরা শহর থেকে 20 কিলোমিটার দূরে, তো অটোতে যেতে হয় আর কি। এই জায়গাটাকে বলে বুড়ির বটতলা লোকালি, আবার বনবিবি তলাও বলে অনেকে। তো এই জায়গাটার স্পেশালিটি হলো এখানে বিশাল বড় একটা বটগাছ আছে, আর এটা আনুমানিক 300 বছরের পুরনো, অনেকে বলে যে এটা আরও পুরনো। তো যাই হোক, আর আরেকটা জিনিস হলো যে এই গাছটার গোড়াটা কোথায় এটা এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। তো অদ্ভুত একটা গাছ, মানে আসলে এটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। তাই খুবই সুন্দর একটা জায়গা এটা, আসলে আপনারা আসবেন এবং দেখবেন, ডেফিনেটলি এটা দেখবেন, খুবই ভালো লাগবে সাতক্ষীরাতে। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখন খুলনা আভ্যন্তরীণ নদী বন্দরে। এটা খুলনা রেল স্টেশনের পাশেই। তো মজার ব্যাপার হলো এখান থেকে অনেক জাহাজ যায়, সেটা হলো সুন্দরবনে 3 রাত 4 দিন বা 4 রাত 5 দিন এরকম প্যাকেজ যাচ্ছে। তো এখানে প্যাকেজে হলো পার পারসন 8,000 টাকা করে নেয়। এর মাঝে আপনার সমস্ত খাওয়া দাওয়া, এন্টারটেনমেন্ট সব কিছু জাহাজে ওঠার পর। বাট অবশ্যই দামাদামি করে নেবেন, প্রাইস কিন্তু আপ ডাউন হয়। বাট এদের সিকিউরিটি সিস্টেম এবং আদার সিস্টেম আমার কাছে খুব ভালো লাগছে। ছেলে মেয়ে সবাই মোটামুটি যাচ্ছে এবং সেফ, যাই হোক আমার ভালো লেগেছে। তো এর ডিটেলসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন ওদের ফোন নাম্বার, আদার সব কিছু। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, একদিনে খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরা ট্যুর আজকের মতো শেষ হলো। ইনশাল্লাহ নেক্সটে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুনভাবে ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ।